নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত। মীন রাশির আগস্ট সেপ্টেম্বর মাসগুলো কেমন যাবে? মীন রাশির তো বৃহস্পতি খুব ভালো জায়গায় এসেছে। পঞ্চম ঘর, যেটা খুব ভালো ঘর। আর আপনার এই যে ২৭শে জুলাই থেকে শনি বক্রি হচ্ছে আপনার রাশিতে। শনি বক্রি মানে তার চেষ্টা বল বেড়ে যাবে, তার এক্সট্রা অর্ডিনারি পাওয়ার চলে আসে। এই দেখুন, আপনার তো মীন রাশি, তাহলে একটা জিনিস দেখুন যে আপনার মীন রাশি আপনি দেখতে কার মতো, অর্থাৎ আপনার ফেস লুকিং কার মতো বলতে বাবা না মায়ের মতো। যদি আপনি পুরুষ হন এবং আপনার ফেস লুকিং ধরুন আপনার বাবার মতো হলো, তাহলে আপনার মধ্যে অনেক ট্যালেন্ট থাকবে, কিন্তু ভাগ্যের যে সাপোর্ট সেটা কিন্তু খুব ইজিলি পাবেন না। অর্থাৎ ছেলেরা যদি বাবার মতো দেখতে হয়, তো সমুদ্রের শাস্ত্রে এটা বলা হয়, জ্যোতিষশাস্ত্রে একটা পার্ট, তো সেখানে তার জীবনে অনেক কষ্ট, স্ট্রাগল, সংঘর্ষ করে তারপরে বড় হয়। আর ঠিক বিপরীত, অর্থাৎ আপনার ফেস লুকিং যদি আপনার মায়ের মতো হয় আর আপনি পুরুষ সন্তান, তাহলে কিন্তু আপনার ভাগ্য খুব ভালো হয়। ছোট থেকেই যা করবেন ভাগ্য সাথ দেবে। আবার মেয়েদের ক্ষেত্রে যদি আপনি ফিমেল হন, মহিলা, তাহলে আপনার ফেস লুকিং যদি আপনার বাবার মতো হয়, সেটা ভীষণ ভালো। মানে আপনার ভাগ্য সবসময় সাথ দেবে, জীবনে খুব সুখী হবেন, সবকিছু কম পরিশ্রমে পাবেন। আর আপনি মহিলা এবং আপনার ফেস লুকিং যদি আপনার মায়ের মতো হয়, তাহলেও কিন্তু জীবনে দুঃখ, কষ্ট, সংঘর্ষ, স্ট্রাগলের পর উন্নতি। এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। এবার দেখুন, উম, আপনার মীন রাশি, আর এই মীন রাশিতে শনিদেব বক্রি হচ্ছে। অথচ দেখুন, আপনার যদি মনে হয় আপনার বন্ধু বান্ধব, কোন আত্মীয় স্বজন বা এমন কেউ আছে তারও মীন রাশি বা মীন লগ্ন, তার ভাগ্য বিরাট ভালো। অর্থাৎ সে যাই হাত দেয় তাতেই সোনা, সবকিছুতে সাকসেস হয়ে যায়। অথচ আপনি হচ্ছেন না, আপনারও মীন রাশি। যদি এরকম হয়, তাহলে জানবেন একটা যোগ আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আহ, দেখবেন যে কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে মনে হয় বিরাট ভাগ্যবান। অর্থাৎ তাদের জন্মছক দেখলে মনে হয় স্বয়ং ঈশ্বর না সেই জন্মছক নিজে লিখে পাঠিয়েছে। এরকম এত ভালো যোগ তাদের থাকে। সেই রকম যদি কোনো যোগ থাকে, আপনার চার্টেও যদি থাকে, আপনার সন্তানের চার্টে যদি থাকে, সেটা একটু দেখে নিন। সেটা হচ্ছে ১, ৫, ৯। ১ মানে আপনার লগ্ন, ৫ নম্বর আপনার পূর্বপুণ্য, আর ৯ নম্বর আপনার ভাগ্য। অর্থাৎ ১, ৫, ৯ এর মধ্যে কোনো রকম সম্পর্ক যদি তৈরি হয়, অর্থাৎ সম্পর্ক বলতে একসঙ্গে বসে আছে বা একে অপরের ঘর পরিবর্তন করে বসে আছে বা সমসপ্তমে বসে আছে, দৃষ্টি বিনিময় করছে, এরকম যদি যোগ হয় ১, ৫, ৯ এর সঙ্গে, তাহলে এটা ভীষণ শুভ যোগ বলা হয়। খুব কম মানুষের চার্টেই থাকে। যদি আপনার ধরুন মীন রাশি, উদাহরণ হিসাবে বলছি, ১ মানে আপনার বৃহস্পতি, ৫ মানে আপনার চন্দ্র, আর ৯ মানে মঙ্গল। তাহলে এই বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গলের মধ্যে কোন রকম সম্পর্ক তৈরি হয়, একসঙ্গে বসে বা বৃহস্পতির ঘরে মঙ্গল, মঙ্গলের ঘরে বৃহস্পতি, এরকম ভাবে রাশি পরিবর্তন করে। এটা একটা মারাত্মক যোগ। দেখলে মনে হয় যে স্বয়ং ঈশ্বরই তাদের সেই ভাগ্য লিখে পাঠিয়েছে। তো এখন মীন রাশির সাড়ে সাতি, তো তার উপরে শনি বক্রী। শনি বক্রী হতে যদি হয়ে যায়, মানে হচ্ছে যখন ১৩৬ দিন, সেই ডিসেম্বর মাসের আপনার ১০ তারিখ পর্যন্ত, তার মানে প্রায় ৪ মাস, ৪.৫ মাস থাকছে। তাতে মীন রাশির অতটা বিরাট ক্ষতি হবে না, বরঞ্চ ভালোই হবে। কিন্তু যদি আপনার মীন লগ্ন হয়, রাশি আর লগ্ন দুটো এক করে দেখবেন না। যদি আপনার মীন লগ্ন হয়, সেখানে মানসিক ডিপ্রেস, মেন্টাল ডিপ্রেস, অবসাদ, অ্যাংজাইটি, এই ব্যাপারগুলো আসতে পারে। হেলথের কিছু সমস্যা আসতে পারে। হেলথের বিশেষ করে কি সমস্যা? সাডেন হেলথ কিছু ইস্যু। যেমন দেখবেন হাঁটুর সমস্যা, জয়েন্ট পেইন, কোমরে ব্যথা, ব্যাক পেইন, স্পন্ডালাইসিস,
এই যে ব্যাপারগুলো এটা দেখা যাবে। দেখবেন সাডেন না চুল ঝরতে শুরু করে দেবে। মাথার চুল যতই আপনি চেষ্টা করুন, শ্যাম্পু করুন, করুন, একটা চুল ঝরার প্রবণতা কিন্তু এই সাডান রেট্রোগেট হলে এই সময় দেখতে পাওয়া যায়। তবে আবার বলা হয় যে এই শনি যখন বক্রি হয় তখন না পরিশ্রমের দ্বিগুণ ফল পাওয়া যায়। কিন্তু সমস্যা ওটাই যে শনি কর্মের কারক, হার্ডওয়ার্কের কারক। সে যখন বক্রি হয়ে যায় না, তখন পরিশ্রম করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। অর্থাৎ তখন একটা বারবার মুড সুইং হবে, কোনো কাজ ঠিক মতো করতে ইচ্ছা, আলস্য ভাব, একটা কুড়েমি ভাব, করছি, করব, কাল করছি, পরশু করছি, আজকের কাজ ছেড়ে দিই। এই যে ব্যাপারগুলো যখনই এসে যায় তখন কিন্তু আর ডিলে হয়ে যায়, আপনার কাজ পিছিয়ে যায়, আপনার নেগেটিভ রেজাল্ট অলরেডি শনি দেয়। তো শনি অ্যাকচুয়ালি নেগেটিভ রেজাল্ট দেয় না। দিচ্ছে আপনি নিজে ঢিলেমি করছেন, তার মধ্যে অলসতা চলে আসছে। সেই কারণেই বলা হয় যে শনি যখন রেট্রোগেট থাকে তখন যে পরিশ্রম, যে যতটুকু পরিশ্রম করবেন তার ফল ডবল হয়ে যায়। আর মীন রাশির দেখুন, এমনি বিবাহিত জীবনে সেরকম কোনো এই মুহূর্তে সমস্যা নেই। সপ্তমে আপনার শনি, লগ্নে শনি বসে আছে, সপ্তম ঘর সম্পূর্ণ ফাঁকা। কিন্তু আপনার সপ্তমের মালিক বুধ গ্রহ একটা কথা বলছি, একদম মিলিয়ে নেবেন। দেখবেন বিবাহিত জীবনে উম আ আমাদের যাদের বিয়ে হয়নি তারাও এটা মিলিয়ে নিতে পারেন তাদের জীবনসাথী কেমন হবে। আর যাদের হয়েছে তারাও এটা মিলিয়ে নিন যে আপনার সঙ্গে কতটা মিল আছে মীন রাশির ক্ষেত্রে। আর যদি আপনার লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি বুধ গ্রহ হয়। কারণ বুধ গ্রহ আপনার চতুর্থ সপ্তমপতি। তাই সেই সপ্তমের মালিক সে, সে যদি সবথেকে কম ডিগ্রিতে যদি এই বুধ গ্রহ বসে থাকে। রাহু কেতুকে বাদ দেবেন, রাহু কেতু ছাড়া যতগুলো গ্রহ আছে তাদের ডিগ্রি গুলো দেখবেন, যে দেখবেন বুধ যদি সবথেকে কম ডিগ্রিতে থাকে। সমস্ত গ্রহদের মধ্যে বুধ কম অংশ পেয়েছে। অর্থাৎ ধরুন বাকি সব গ্রহকে ২০, ২৫, ৩০ এর বেশি হবে না। ২০, ২৫, আপনার ২৯ পয়েন্ট আপনার ২৯ ডিগ্রি হবে। তার আগে হবে না। যাই হোক, তো দেখা গেল যে সবার মধ্যে রাহু কেতু বাদ দিয়ে বুধ হচ্ছে ১০ ডিগ্রি সবথেকে কম। এটাকে বলা হয় লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি। এটাকে বলা হয় দ্বারক কারকা, জীবন সাথীর কারক। যদি বুধ গ্রহ হয়, মীন রাশি হয় আপনার, তাহলে এ এটা দেখবেন আপনার জীবনসাথী না বুধ বালক গ্রহ। তো জীবনসাথী বিয়ের পর ঠিক আপনার অ্যা বালক সুলভ মনোভাব জিদ করবে, বাচ্চা ছেলে যেরকম। বাচ্চা ছেলেকে যেরকম ভাবে আপনার ছোট ছেলেকে যেমন বোঝাতে হয় কিছুদিন, তো সেরকম বোঝাতে হবে। রাগ অভিমান এই ব্যাপারগুলো থাকবে। মানে বাচ্চার মতো হয়ে যাবে। আর বাচ্চার মতো তাকে কেয়ার করতে হবে। বুধ বালক গ্রহ সেই কারণে। কিন্তু এখানে একটু ব্যাপার আছে। ব্যাপারটা যদি আপনি ফিমেল হন আর যদি আপনার অ্যা বুধ গ্রহ লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি হয়, দ্বারকারকার। তো সেটা বলা হয়। অর্থাৎ তাহলে দেখবেন যে আপনার থেকে আপনার জীবনসাথী লেস ইন্টেলিজেন্ট। অর্থাৎ আপনি প্রচন্ড বুদ্ধিমতী এবং আপনার হাসব্যান্ড জীবনসাথী সে আপনার থেকে কম বুদ্ধিমান। তো এটা একদম মিলিয়ে দেখবেন। আর যদি আপনি পুরুষ হন, মেল হন, তাহলে আপনার যদি লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি বুধ গ্রহ হয়, তাহলে আপনার জীবনসাথী যে হবেন তিনি কিন্তু প্রচন্ড বুদ্ধিমতী, মানে মারাত্মক ইন্টেলেকচুয়াল, এবং তার বুদ্ধিটা আহ, যে আপনাদের লাভ রিলেশনশিপ যেটা থাকবে না, সেটাও কিন্তু ইন্টেলেকচুয়াল লেভেলে হবে। ফিজিক্যাল লেভেলে আপনার ভালোবাসা সেটা কিন্তু অনেক কম এই বুধ যদি আপনার দ্বারকারকা হয়, লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি হয়। এই ভালোবাসাটাও ইন্টেলেকচুয়াল লেভেলে, অর্থাৎ প্রত্যেকদিন ১০ মিনিট ২০ মিনিট আপনারা কোনো একটা বিষয়ে সেটা ডিবেট করতে পারেন, আলোচনা করতে পারেন। আলোচনার পর সেটা সেই টপিক থেকে বেরিয়ে আসবেন। এটা একটা মারাত্মক পজিটিভ। দেখবেন সে আপনি মেল হন বা ফিমেল হন, আপনার জীবনসাথী বালক সুলভ হয়ে যাবে, বাচ্চার মতো আচরণ করবে।
তাকে অনেকটা বাচ্চার মতো কেয়ার করতে হয়। যাই হোক, আপনার এখন যে রাশি, আগস্ট মাস চলছে, শনি বক্রী, বৃহস্পতি তো ভীষণ ভালো জায়গায় আছে। রাহু যে জায়গায় আছে সেটা বিদেশের জন্য ভালো, বিদেশে ধর্মকর্মের জন্য ভালো। রাহু এরপরে খুব ভালো জায়গায় এসে যাবে এই মীন রাশি। ডিসেম্বর মাসের 6 তারিখে ভীষণ ভালো জায়গা। আর ওর থেকে ভালো জায়গা রাহুর আর হয় না। এটা একাদশ ঘর, 11th হাউসে এই রাহু আসবে। এই 11th হাউসটা এমন একটা ঘর যেখানে সমস্ত গ্রহরা বসার জন্য ততস্থ থাকে। কারণ এখানে সমস্ত গ্রহরা ভীষণ ভালো ফল দেয়। মানে ঘরটা হচ্ছে মনস্কামনার ঘর। আপনার ডিজায়ার সেগুলো ফুলফিল করতে আসে সেই গ্রহরা। অর্থাৎ যদি জন্মছকে দেখবেন আপনার একের অধিক গ্রহ একাদশ ঘরে আছে, দেখবেন আপনার ডিজায়ার ফুলফিল হবেই। ওই যে ম্যানিফেস্টেশন বলে না, এই ঘরটা হচ্ছে ম্যানিফেস্টেশন। অর্থাৎ আপনি কি চাইছেন এই ইউনিভার্স, প্রকৃতির কাছে, ঈশ্বরের কাছে, ঈশ্বর সেগুলো দিতে থাকে। এটা একটা পূর্ব পুণ্য বলা যায়। অর্থাৎ পাস্ট লাইফে আপনার কার্মিক স্ট্রাকচার ভীষণ ভালো ছিল। তাই আপনার ডিজায়ার গুলো ঈশ্বর ফুলফিল করে দেবে। সেই ঘরে আসছে। কিন্তু এক ব্যাপার হচ্ছে, রাহু সেই ঘরে থাকলে কেতু তার উল্টো দিকে থাকে। পঞ্চম ঘর, সন্তানের ঘর। আর কেতু যেখানেই বসে ডিটাচমেন্ট করায়। তো সেখানে সন্তান নিয়ে কিছু নেগেটিভ থাকতে পারে, সেটা আমি একটা আলাদাভাবে ভিডিও নিয়ে আসবো। যাই হোক, এই গেল আপনার মীন রাশি, মীন লগ্নের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।